ঘণ্টা বাদে বক্তব্য রাখছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই জেলার অবজারভার অমিতাভ মৈত্র, প্রাক্তন সভাপতি আমাদের অভিভাবক মাননীয় নির্মল দাম, এখানকার অন্যান্য নেতৃবর্গ, আমাদের নর্থ বেঙ্গল জোনের কনভেনার চার্টার অ্যাকাউন্ট্যান্ট মাননীয় রতীন্দ্র বোস, এছাড়া আজকের এই উৎসবের যিনি উৎসব মূর্তি মাননীয় গোপাল মজুমদার, তার ধর্মপত্নী, সবাইকে আমি এবং অন্যান্য সমস্ত মঞ্চে উপস্থিত নেতৃবর্গ, সবচেয়ে বড় কথা এত অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ, মা বোনেরা, সবাইকে আমি অন্তর থেকে ভালোবাসা, অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আজকের সভা মূলত যোগদান সভা, যেটা মাননীয় গোপালদা বললেন। বিজেপির সভার চাইতে বেশি অন্য পার্টির থেকে বিভিন্ন কর্মীরা আমাদের পার্টিতে আজকে যোগদান করছেন, সিপিএম, কংগ্রেস এবং টিএমসি থেকে, যারা ভারতীয় জনতা পার্টির 12 কোটির পরিবারে নিজেকে সামিল করছেন। আমি প্রথমে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টি একটা পার্টি না, একটা পরিবার। সেই জন্য যে কোনো মত পথ থেকে, ধর্ম সম্প্রদায় থেকে যে কেউ পার্টিতে যে কোনো সময় আসতে পারে। যেমন বিভিন্ন নদীর জল সারা ভারতবর্ষে হাজার হাজার নদী প্রবাহিত হয়ে এসে গঙ্গাতে মিলে যায়, নিজেকে হারিয়ে যায়, পবিত্র গঙ্গা জল হয়ে যায়। সেরকম সমস্ত মত পথ, সমস্ত পার্টির কর্মীরা এসে ভারতীয় জনতা পার্টি যখন মিলিত হয়ে যান, কেবল ভারত মাতায় তাদের কাছে আরাধ্য রাখেন, আর কোনো পরিচয় থাকে না। আমরা এই ভারতের নাগরিক, আমরা ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মী মাত্র। আপনারা সেই পরিবারে সম্মিলিত হয়েছেন। আমি আপনাদের কথা দিচ্ছি, কখনো আপনারা উপেক্ষিত মনে করবেন না, এবং আপনি মনে করবেন এতদিন আমি খাল, বিল, পুকুর ডোবাতে ছিলেন, আজকে সমুদ্রে সম্মিলিত হয়েছেন, এই অনুভূতি আপনার হবে। তাই আমাদের পার্টিতে সবাই আসে, ধীরে কেউ যায় না, আসে সময় একসঙ্গে, কেউ যদি সম্ভব হয় একা ফিরে যায়। আমি আশা করব কাউকে ফিরে যেতে হবে না। যে মিশন নিয়ে আমরা কাজ করছি, ভারতবর্ষের মধ্যে ভারত মাতাকে বিশ্ব জননী হিসেবে প্রতিষ্ঠিত করতে, বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ সুরক্ষিত, শক্তিশালী, সম্পন্ন দেশ হিসাবে ভারতবর্ষের নাগরিকদের গর্বিত নাগরিক করে তোলার যে মিশন নিয়ে কাজ করছি, সেটাই আমরা সবাই মিলে সফল করব। এই জন্য আমরা সবাই মিলে কাজ করছি। বন্ধুগণ, গোপালদা বলছিলেন তিনি বাথরুম সিঙ্গার, তিনি নাকি বাথরুমে গান গান, কিন্তু আজকে এত আনন্দ পেয়েছেন, ডায়াসের গান গিয়ে দিয়েছেন। আমরাও সবাই আনন্দ পেয়েছি। আমাদের পরিবার এত বড় হয়েছে, সবাই একসঙ্গে এসেছি এই শক্তি দেখাতে। যে অত্যাচারী সরকার এখানে চলছে, তাকে আমরা উপরে ফেলে দেব। আপনারা কল্পনা করতে পারেন, এই আমাদের জেলাতে পাশেই দারিমিট ইসলামপুরে 2 জন ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে, আরো কয়েকজন আহত আছেন। তার বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আন্দোলন চলছে। আজকে কলকাতায় আমাদের মিছিল ছিল, পুলিশ সেখানে লাঠিচার্জ করেছে, তাড়া করেছে এবং 12 জনকে অ্যারেস্ট করেছে। পুলিশ যদি ভেবে থাকে ভয় দেখিয়ে, লাঠি চালিয়ে, চমকে লোকের আওয়াজ বন্ধ করে দেবে, তাহলে পুলিশ কিন্তু খুব ভুল করছে। যে পুলিশ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করে, যে পুলিশ স্কুলের বাচ্চারা মাস্টার চেয়েছে বলে লাঠি পেটা করে, তারা প্রতিরোধ করে গুলি চালিয়ে দেয়, সে পুলিশের অধিকার নেই আমাদেরকে চোখ দেখাবার। আমি প্রশ্ন করতে চাই পুলিশকে, আপনারা যে ইউনিফর্ম পরে আছেন, সেটা আমাদের সাধারণ মানুষের টাকায় কেনা। আপনারা যে বেতন পান, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কেনা। আপনারা সাধারণ মানুষকে চোখ দেখাচ্ছেন, লাঠি দেখাচ্ছেন। আর যেই গুন্ডাগুলো, দুর্নীতিগ্রস্ত মানুষগুলোকে কোমরে দড়ি বেঁধে থানায়, জেলে ঢোকানোর দরকার, তাদের সেলুট করছেন, তাদের পার্টিকে দিচ্ছেন। লজ্জা করে না আপনাদেরকে? কিন্তু এটাও মনে রাখুন, 20-30 বছর আমাদের চাকরি করতে হবে। দিদিমণি সরকার 21-এর পরে আর থাকবে না, তখন মানুষকে জবাব দিতে হবে। আমি প্রশ্ন করতে চাই, কলকাতায় যখন মিছিল করে এখন লাঠি চার্জ করেন, দার্জিলিং এ যখন মানুষ বিক্ষোভ দেখায় গোর্খা ভাষার জন্য, তাদেরকে গুলি চায়। স্কুলে যখন বাচ্চারা পড়াশোনার জন্য মাস্টার চায়, তাদেরকে উর্দু টিচার চাপিয়ে দিয়ে গুলি চালিয়ে দেওয়া হয়। কে অধিকার দিয়েছে? কিন্তু যখন কালিয়াচক থানায় দুষ্কৃতকারীরা ঢুকে আগুন জ্বালিয়ে দেয়, তখন এই পুলিশ কোথায় পালিয়ে যায়? যখন ধুলাগড়ে ঢুকে 150 বাড়ি জ্বালিয়ে দেয়, তখন পুলিশ কোথায় চলে যায়? যখন
টিএমসির অফিসে ব্লাস্ট করে, বম ব্লাস্ট হয়, কাউকে অ্যারেস্ট করতে পারে না পুলিশ। কখন কোথায় ঘুমিয়ে পড়ে। বর্তমানে খাগড়াগড় থেকে আরম্ভ করে, ঘুষখোরা থেকে আরম্ভ করে, আর টিএমসির অফিসে বম ব্লাস্ট হয়, পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারে না, লাঠি মারতে পারে না। সেদিন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে হস্টেলে ঢুকে গুন্ডারা ছাত্রদের মেরেছে, মেয়েদের গায়ে হাত দিচ্ছে, শ্লীলতাহানি করেছে, তখন কিন্তু পুলিশকে খুঁজে পাওয়া যায় না। তখন পুলিশ লাঠি চালাতে পারে না, গুলি চালাতে পারে না। যখন আমাদের মতো কার্যকর্তাদের টিএমসির গুন্ডারা রাস্তায় ফিরে গাড়ি ফেঁকে দেয়, লাঠি পেটা করে, তাড়া করে গুন্ডারা, তখন এই পুলিশের বীরত্ব কোথায় যায়? কেন গুলি চালায় না, কেন লাঠি চালায় না? তারা দাঁড়িয়ে মজা দেখে যখন আমাদের গাড়ি ভেঙে দেয়, আমাদের আক্রমণ করে। তাই এই যে পুলিশ, এই পুলিশ আজকে টিএমসির ক্যাডার হয়ে গেছে। তাই সাধারণ মানুষ পুলিশকে তো ভয় করে না, পুলিশকে ঘৃণা করে। থানা জ্বালিয়ে দিচ্ছে, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পুলিশকে পালাতে হচ্ছে থানা ছেড়ে। আর এটা শুরু করেছে টিএমসি লোকেরা, আমরা করিনি। পুলিশকে কর্মচারী ভাবি আমরা, দু একটা হয়তো চোরচামচা আছে, সব পুলিশ খারাপ নয়। তারা আমাদের মতো সাধারণ মানুষ, তারাও আজকে অত্যাচারিত হচ্ছে। তাদের ছেলে মেয়েদের স্কুলে কলেজে ভর্তি করতে হলে টাকা দিতে হচ্ছে। তারাও হসপিটালে চিকিৎসা পাচ্ছে না, তারাও সামাজিক অসুরক্ষায় ভুগছে। তাদের মেয়েরা, বউরা রাস্তায় বেরোতে চিন্তা হয় যে বাড়ি ফিরবে কিনা ঠিক মতো। সেরকম পুলিশও কষ্টের মধ্যে আছে। কিছু আইপিএস, কিছু আইসিওসি, তারা নিজেদের কপাল চমকাবার জন্য টিএমসি চামচাগিরি করছে। তাদের আমি বলে দিচ্ছি, আমরাও নাম লিখে রাখছি। আমরা এত সহজে ভুলি না, আমাদের স্মৃতিশক্তি ভালো আছে। দিদিমণি ভোটের আগে বলেছিলেন, বদলা নয় বদল চাই। আমি বদলা ফদলা, বদল ফদল বুঝি না। আমরা সরাসরি বদল নেব। সে পুলিশ হোক, সে রাজনীতি নেতা হোক, মন্ত্রী হোক, বদলা আমরা নেবই। আমি বলে দিচ্ছি, আমরা একরকম বলি, একরকম করি, এরকম নয়। যা বলি তাই করি, আর যা করি তাই বলি। পুলিশের মতো গুলি চালালো, সাধারণ মানুষকে বললো আমরা গুলি চালাইনি। কে গুলি চালালো? দার্জিলিংয়ে গুলি চালালো, মানুষকে মেরে দিল, বলছে আমরা গুলি চালাইনি। যখন মানুষ মরে যায় গুলি চালাইনি। কে গুলি চালালো সেটাও দেখার দায়িত্ব তোমাদের। আমি জিজ্ঞেস করতে চাই, একটা স্কুলের টিচাররা জয়েন করতে গেলে পুলিশ কেন নিয়ে যেতে হয়? যে টিচার ওখানে উর্দু টিচার জয়েন করেছে, সে খিদিরপুরের লোক। এখানে কি উর্দু টিচার নাই? সে মন্ত্রীর আত্মীয়, সে 7 দিন আগে এসে ওখানে গোলাপ গ্রামে ছিল, তাকে জয়েন করাতে নিয়ে এসে বিরোধিতা হয়েছে। কেন? ওখানে উর্দু টিচার দরকার নয়, ওখানে বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের টিচার চাই। তার জন্য বছর বছর ধরে আন্দোলন করছে বাচ্চারা। আর যখন উর্দু টিচার ঢোকানো হলো, তখন তারা বিরোধিতা করে বন্ধ করেছে, তারা মেরেছে। পুলিশ লাঠি পেটা করেছে, ওরা ইট মেরেছে, পুলিশ গুলি চালিয়ে দিয়েছে। বন্ধুগণ, আমরা উর্দু পড়তে আসিনি। বাংলাদেশে মুসলমানরা আছেন, তারা উর্দু পড়তে চাননি, তাই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে পূর্ব পাকিস্তান থেকে আজকে বাংলাদেশ হয়েছে। ওখান থেকে যারা চলে এসেছেন, উদ্বাস্তু হিন্দুরা এখানে আছেন। যে 2টি ছেলে মারা গেছে, তারা ওপার বাংলার উদ্বাস্তু পরিবারের ছেলে। তার বাপ ঠাকুরদা কেন চলে এসেছিল এখানে? উর্দু পড়বে না বলে, উর্দু বলবে না বলে ওখান থেকে দেশ ছেড়ে বাংলাদেশ থেকে চলে এসেছিল। এখানেও যদি তাহলে উর্দু পড়তে হয়, তাহলে বাংলাদেশি ভালো ছিল। বাংলা স্কুলগুলোকে উর্দু মাধ্যম করে দেওয়া হয়েছে। কে চেয়েছে উর্দু টিচার? তার আগের দিন ওখানে পাশের গোয়াল পুকুরে ওই মন্ত্রীর এলাকায় একজন বাংলা টিচার জয়েন করতে গেছিল, তাকে মারামারি করে তাড়িয়ে দেওয়া হয়েছে।